শুভ সকাল বন্ধুরা, আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। এই যে সকালবেলায় দেখতে পাচ্ছ হাঁড়ির মধ্যে গরম গরম ভাত হচ্ছে, আর সেই ভাতের মধ্যে আমি কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। সকাল সকাল এই গরম ভাত হচ্ছে, কেননা আমাদের তো মাঠের কাজবাজ হচ্ছে, মানে ধান চাষ হবে। তো ধান চাষের আগে জমি পরিষ্কার করা, তারপর জমিতে ট্রাক্টর হবে, সেই সব মাটিগুলো সমান করা, ঘাস পরিষ্কার করা, নানান ধরনের তো কাজ থাকে। সেই জন্য সেই সব কাজকর্মগুলো তো এখন করতে যেতে হবে। আর আমার বর সেই 7টা সাড়ে 7টার মধ্যে মাঠে চলে গেছে, আর আমিও ঘরের সমস্ত সব কাজকর্ম সেরে টেরে নিয়ে আগে আমি গ্যাসে ভাতটা বসিয়ে দিয়েছি, উনুনে যাইনি, কেননা শুধু সিদ্ধ ভাত রান্না করব। আর আমাকেও মাঠে যেতে হবে, আমি একটু দেরিতে যাব, মানে ভাত টাত রান্না হয়ে গেলেই যাব। আর আমরা যেহেতু পান্তা মানে খাই না, আর মাঠে ঠান্ডার সময় জল কাদার কাজ, সেই জন্য গরম গরম ভাত করে নিয়ে গেলে ভালো হয়। তো বেশি কিছু নয়, শুধু সিদ্ধ ভাত করে নিয়ে যাব, কেননা বেশি কিছু করে নিয়ে যাওয়ার টাইম নেই। আর মাঠে বেশি ভাত তরকারি এইসব খেয়ে গেলে কিন্তু কাজবাজের খুবই অসুবিধা হয়। তো ভাতের মধ্যে আমি দিয়েছিলাম ওলকপি, মানে একদম মানে গাছের টাটকা ওলকপি, কচি ওলকপি, আর আলু দিয়েছিলাম। আর সেই জন্য শুকনো লঙ্কা ভাজারও তেমন সময় নেই, তাই ভাতের মধ্যেই কয়েকটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। অন্যদিন মাঠে বেগুন, মানে মাঠে যাওয়ার সময় বেগুন আলু ভাত টাত করে নিয়ে যায়, কিন্তু আজকে যেহেতু ঘরে বেগুনটা ছিল না, ওলকপি ছিল, তা ভাবলাম যে শুধু আলু দেওয়ার থেকে ওলকপিও ভাতের মধ্যে দিয়ে দিই। তো বন্ধুরা, ভাত তো রান্না হয়ে গেছে, আর আমি তাড়াতাড়ি করছি, কেননা মাঠে যেতে হবে। সেই জন্য এই যে গরম গরম একদম ওলকপি আলু এগুলো বের করে নিয়েছি, আর শুকনো লঙ্কা সর্ষের তেল দিয়ে এটা ভালো করে আমি মেখে নেব। আর এই ভাত বসিয়ে দিয়ে তার আগেই তো দেখলে যে কয়েকটা জামা কাপড় কাচা ছিল, সেই সব জামা কাপড়গুলো আমি কেচে মেলে টেলে দিয়েছি। আর এছাড়াও এর আগে ঘরের সমস্ত যে বাসি কাজকর্ম থাকে সেগুলো সব মানে সারা হয়ে গেছে। আর এই যে এখন আমি শুকনো লঙ্কা লবণ দিয়ে আর সর্ষের তেল দিয়ে এই মানে থাসাটা ভালোভাবে আমি মেখে নিয়ে যাচ্ছি। আর এছাড়া হাঁড়ির মধ্যে গরম গরম ভাত এগুলো বেড়ে নিতে হবে, আর খুব তাড়াতাড়ি করতে হবে, কেননা যত বেশি দেরি করব মাঠের কাজ ততটাই বেশি দেরি হয়ে যাবে। তো সেই জন্যই খুব তাড়াতাড়ি করছি। এই যে এখন আলু টালু আমার মাখা টাকা হয়ে গেছে, এবার আমি ভাত টাতগুলো গুছিয়ে নেব, আর একটা গামছার মধ্যে ভাতগুলো ভালোভাবে বেঁধে তারপর ব্যাগের মধ্যে নিতে হবে। তো এই যে বন্ধুরা, এখানে আমার ভাত বাঁধা হয়ে গেছে, ওদিকে জলের বোতল লবণ টবণও নিয়ে গেছি। আর হ্যাঁ, আমার শাশুড়ি মা বাড়িতে আছে, তো শাশুড়ি মা এই যে আনাজ টানাজগুলো কেটে রেখে দিচ্ছে। আর আমরা মাঠে থেকে আসতে অনেকটাই দেরি হয়ে যাবে, তো উনি দুপুরবেলা রান্নাটা ওনাকেই করে রাখতে বলেছি। তো বন্ধুরা, এই যে এখন আমি মাঠে চলে এসেছি, আর ভাত টাতগুলো ওখানে একটা আমাদের জমির পাশেই শ্যালো রয়েছে, তো সেখানে উঁচু জায়গা রয়েছে, তো সেখানে আমি ভাত টাতগুলো রেখে দিচ্ছি। আর ওই যে দূরে আমার বর কাজ করছে, জমি পরিষ্কার করছে। আর এই যে এই পটিটা দেখছো, এই পটিটা আমি আগের দিন বিকেলবেলায় এসে, বিকেলবেলা নয় মানে বেলার দিকে এসে আমি এই পটির ঘাসগুলো আমি বেঁচে দিয়ে গেছিলাম। ওই যে ঢিবিগুলো হয়ে আছে ওই ঘাসগুলো আমি বেঁচে রেখে দিয়ে গেছিলাম। তারপর বন্ধুরা, 1 ঘন্টা মতন মাঠের কাজবাজ হয়ে গেছে, আমি আমার বর দুজনে মিলে মাঠের কাজবাজ করে নিয়েছি। এখন 10টার বেশি হয়ে গেছে, তো এখন এই যে খেতে চলে এসেছি। আর এই যে এখানে রয়েছে আলু মাখা ভাত, এছাড়া পেঁয়াজ কাঁচা লঙ্কা, আর লবণটা কিন্তু অবশ্যই মনে করে রাখতে হয়। আর এই লবণের কথা বলতে গেলে বন্ধুরা, একটা কথা মনে পড়ে গেল, মানে অনেক বছর আগে আমার মানে বাপের বাড়িতে, ওখানেও তো ধানের চাষ হয়, তো একবার আমি ওরকম ভাত বা পান্তা কিছু একটা, পান্তা তো সেরকম মানে পান্তা নিয়ে যায় না, মনে হয় ভাত নিয়ে গেছিলাম, ঠিক অতটা মনে নেই। আর বন্ধুরা, মানে সব নিয়ে গেছি কিন্তু লবণটা নিয়ে যেতে ভুলে গেছি। তো আমার বাবা তারপর ভাত টাত মানে খেতে গিয়ে দেখছে যে লবণটা নেই, তো কি করবে। আমি তো জানি না, আমি তো ভাত টাত দিয়ে তারপর বাড়িতে চলে এসেছিলাম। তারপর অন্য মানে পাশাপাশি তো আরও অনেকেই কাজবাজ করে, তো সেখান থেকে লবণ নিয়েছিল। আর তারপর বাড়িতে এসে ওই কথাটা বলছিল যে আমি সব নিয়ে গেছি কিন্তু লবণ নিয়ে যেতে ভুলে গেছি। তো যাই হোক বন্ধুরা, এখন কিন্তু আমি সব কিছু মনে করে পেঁয়াজ কাঁচা লঙ্কা লবণ সব কিছু নিয়ে এসেছি। আর হ্যাঁ, ঘরে একটা ডিম ছিল, সেই ডিমটাও সেদ্ধ করতে দিয়েছিলাম। তো আমার বর ডিম ছাড়িয়ে নিল, তারপর ভাত বেড়ে নিল, আমাকেও বেড়ে দিল। আর এখন আমার মানে আমাদের দুজনেরই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর বলছিলাম যে শ্যালো বসানো আছে, ওই যে শ্যালো বসানো আছে, আর ওখানে জল রয়েছে, তো ওখানে থালা বাটিগুলো ধুয়ে নিচ্ছে। তো আমার বর তখন বলল যে থালাগুলো যেহেতু সিদ্ধ ভাত খেয়েছি, আর ওখানে এখন তো আমাদের বাড়িতে যাওয়ার অনেক দেরি রয়েছে, তো এখানে জল রয়েছে জমিতে, বলছে যে ওই জমির জলের মধ্যে থালা গামলাগুলো মানে ভিজিয়ে রেখে দাও, ডুবিয়ে রেখে দাও। তো সেই জন্য আমি সেখানে ডুবিয়ে রেখে দিলাম।
নিলাম। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর বেশিক্ষণ 5-10 মিনিট মতন একটু বসবো, যেহেতু গরম ভাত খেয়েছি। আর ঘাস পরিষ্কার করা মানে নিচু হয়ে হয়ে ঘাস বাছা, আর মানে খুব মানে অসুবিধা হয়, আর একদম বন্ধুরা কোমরে এত ব্যথা হয়ে যায়, সেই জন্য একটু বসে নেব। আর তারপর বন্ধুরা এই যে শাকগুলো দেখতে পাচ্ছ, এগুলো কী শাক তোমরা কি চিনতে পারছো? আমি বলে দিচ্ছি বন্ধুরা, এগুলো হচ্ছে শুশনি শাক। মানে জমিতে এত দারুণ শুশনি শাক হয়ে আছে, আর আমি তাই আমার বরকে বলছিলাম যে এই শাক আমরা মানে বাড়িতে যাওয়ার সময় তুলে নিয়ে যাব। তারপর বন্ধুরা মাঠের কাজবাজ হয়ে গেছে, আর এই যে এখন দেখছো 15টা 26, মানে 26 থেকে 27 হয়ে গেল, মানে প্রায় 3:30 মতন মানে বাজতে যাচ্ছে। আর আমরা সেই সকাল মানে 9টার সময় আমি এসেছিলাম, আর আমার বর এসে সেই সকাল 7টা 7:30 নাগাদ, সেই থেকে এই 3টে 3:30 পর্যন্ত মাঠে কাজবাজ চললো। তো এখন এই যে কাজবাজ তো হয়ে গেছে, আর বেশি দেরি করলাম না, আবার বাড়ি যেতে হবে, স্নান টান করতে হবে। তো সেই জন্য তারপর বাড়িতে চলে এসে স্নান টান করে খেতে খেতে প্রায় 4:30 মতন বাজতে গেছে। এই যে আমার বর খেতে বসে গেছে, এবার আমারও ভাত টাত বাড়া আছে, খেতে বসবো। আমার শাশুড়ি মা রান্না করে রেখেছিল ডিমের ঝাল ও বাঁধাকপির চচ্চড়ি। আর বন্ধুরা মাঠে থেকে এসে এই অবেলাতে কিন্তু বেশি ভাত খাওয়া যায় না, তার উপর সকালবেলায় গরম ভাত খেয়েছি, না খেলে নয়, সবাই এক মুঠো করে ভাত খেয়েছি। তারপর খেয়ে দিয়ে উঠতে সন্ধেবেলা আমার বড় ভাই এসছে, আর এই যে কত সবজি নিয়ে এসছে, লাউ আছে, পালং শাক রয়েছে, ওদিকে পুঁই শাকের ভিটুলি রয়েছে, আর ওলকপি রয়েছে বন্ধুরা, আরও অনেক কিছু সবজি টবজি আমার ভাই দেখি না নিয়ে এসছে। আমরা তো খেয়ে দিয়ে উঠেছি 4:30, তারপর একটু বসতে না বসতেই সন্ধ্যা হয়ে গেল। তো সন্ধ্যের বেলায় দেখি না আমার ভাই এই সব সবজিগুলো নিয়ে এসছে। আর বন্ধুরা এগুলো কিন্তু সবই চাষের সবজি, এই যে পালং শাক বলো, লাউ বলো, আর পুঁই শাকের ভিটুলি, এগুলো সবই চাষের। আর হ্যাঁ বন্ধুরা, আর আমার মা মানে আমাদের ওই বাপের বাড়িতে চিকেন রান্না হয়েছিল, তো সেই জন্য সেই চিকেনও নিয়ে এসেছিলো কন্টেনারে করে। তো তারপরে এই যে বন্ধুরা পুঁই শাকের ভিটুলি তো পুরো একদম এক ঝুড়ি নিয়ে এসছে, আর পুঁই শাকের ভিটুলি আমার খেতে খুব ভালো লাগে। তারপর বন্ধুরা এই যে এখন রাত্রের বেলা আমরা খেতে বসেছি, আমি আর আমার বর দুজনে মিলে গরম ভাত বলতে গেলে দুপুরবেলা তো রান্নাবান্না হয়েছিল, আর বেশি তো আমরা একদম এক মুঠো করে খেয়েছি, তো অনেকটা ভাত বেশি রয়ে গেছিলো, সেই ভাত গরম করে নিয়েছি। আর আমার শাশুড়ি মা রাত্রেবেলা তো ভাত খায় না, তো উনি খাচ্ছে মুড়ি দিয়ে, আর আমরা দুজনে ভাত